সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে যে হামলা চলে তার মাস্টারমাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়। আওয়ামী লীগের অপকর্মের মূল হোতাও ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে থেকেও ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আগামী দিনে যেন তাদের মতো করে কোনো স্বৈরাচার না দাঁড়াতে পারে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাল্লাহ। ওবায়দুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন। এমনকি তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছে। দর্শক, নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানকার সবশেষ খবর জানবো সহকর্মী রোমান চৌধুরী সুমনের কাছ থেকে। রোমান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রোমান, নারায়ণগঞ্জে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তাদের যে অবস্থান সেই সম্পর্কে জানাবেন এবং শামীম ওসমানের বাড়ি ভাঙচুরের প্রক্রিয়ার সবশেষ কী তথ্য আছে সেই খবরটি জানাবেন আমাদের। জি, আমি আপনাদেরকে ধন্যবাদ রাজ জানাতে চাচ্ছি যে নারায়ণগঞ্জে কিন্তু ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা আজকে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যে শেখ মুজিবুর রহমানের মুরাল রয়েছে সেগুলো কিন্তু অপসারণ করেছে এবং ভাঙচুর করেছে। তো নারায়ণগঞ্জের এসপি অফিসের সামনে এবং নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 3টি স্থানে মুরাল ছিল, সেগুলোকে অপসারণ করেছে ছাত্র জনতা ও বিক্ষুব্ধ মানুষ। তো এর পাশাপাশি কিন্তু এই জেলা প্রশাসক কার্যালয়ের নিচে একটি শেখ মুজিবুর কর্নার ছিল, সেই কর্নারটিকেও সেখান থেকে অপসারণ করা হয়েছে এবং সেখানে ভাঙচুর করা হয়েছে। সেটি অপসারণের দাবিও তারা জানিয়েছে। এবং পাশাপাশি আমরা জেনেছি যে 5 আগস্টের পর কিন্তু শামীম ওসমানের যে বাড়ি ছিল সেই বাড়িতেও কিন্তু বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে লুটপাট এবং ভাঙচুর ওখানে চালিয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপির নেতৃবৃন্দ আজকে এখানে নারায়ণগঞ্জে ছিল, তারা জানিয়েছে তারা এই অপসারণ কর্মসূচিতে আছে, তাদের সাথে ছাত্র জনতা শিক্ষার্থীরা ছিল। তা আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে নারায়ণগঞ্জের যে শেখ মুজিবুর রহমান কর্নারে যে আজকে ভাঙচুর এবং যে অপসারণের দাবি জানিয়ে এখান থেকে অপসারণ করা হয়েছে সেই বিষয়গুলো আপনি দেখাতে চাইবেন। দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের শেখ মুজিবুর রহমানের মুরাল থেকে শুরু করে বিভিন্ন ছবি এবং বিভিন্ন স্মৃতিচিহ্ন ছিল, সেগুলো কিন্তু সেখান থেকে অপসারণ করা হয়েছে। তো বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি এবং বিএনপি নেতৃবৃন্দ যারা এখানে ছিল, আইনজীবী যারা ছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে এই সব ছবিকে ব্যবহার করে বিগত সরকারের আমলে তাদের দাবির মতে ফ্যাসিস্ট সরকার এই সব ছবিকে দেখিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করেছে এবং কুলুষিত করেছে। সেই প্রভাব এবং এই কুলুষিত থেকে বাঁচার রক্ষার জন্যই তারা এই সব অপসারণ কর্মসূচি পালন করে যাচ্ছে। তো আমরা আরও দেখেছি যে আজকে আরেকটি কিন্তু কর্মসূচি এবং বিক্ষুব্ধ ছাত্র জনতার কাছ থেকে জানানো হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে নারায়ণগঞ্জের বাইতুল আমান নামে একটি ভবন আছে, যেখানে নাকি আওয়ামী লীগের নানান সময় বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হতো, সেখানে তারা 6টা বাজে সেটা অপসারণের উদ্যোগ নিয়েছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। যে রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিল সহকর্মী রোমান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে ককটেল হামলায় 5 জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে মোশতাক আহমেদ চৌধুরী, খোকন ও শাহাজুল ইসলামের অবস্থা গুরুতর হলে তাদেরকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ফুলবাড়ি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নড়াইলের কালিয়া উপজেলার পুটিমারি গ্রামে বীর মুক্তিযোদ্ধা শেখ বেলায়েত হোসেনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় বসতঘর সংলগ্ন জ্বালানি রাখা টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বিগত 20 দিন আগেও দুর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়েছিল। ওই ঘটনায় নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। মুক্তিযোদ্ধার
ছেলে নূর আলম নুহু বলেন, একটি পক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলমান রয়েছে। সেই বিরোধের জেরে প্রতিপক্ষরা কাগজপত্র ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। সাভারে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে রোড ডিভাইডার পার হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। অসাবধানতার কারণে ঝরে যেতে পারে তরতাজা প্রাণ। এই কারণে জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন সমাজের সচেতন মহল। তাড়াহুড়ো করে সড়ক পারাপার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এরপরও সালেপুর, বালিয়ারপুর, হেমায়েতপুর থানায় স্ট্যান্ড, সাভার বাস স্ট্যান্ড, নবীনগর স্ট্যান্ডে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে দেখা যায় অনেককে। দর্শক, খুলনায় শেখ বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল, খুলনায় বিক্ষুব্ধ ছাত্র জনতার প্রতিক্রিয়া কেমন দেখছেন? সেখানে কোথায় কোথায় ভাঙচুর চলমান রয়েছে? রাজ, আপনাকে ধন্যবাদ। রাজ, খুলনায় কিন্তু গতকাল রাত্রে 9টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু জনতা এবং আপনার ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু বিক্ষোভ করেছে গতকাল রাত 9টার সময়। সেখানে কিন্তু শেখ বাড়ি নামে পরিচিত খুলনার ময়লাপোতা মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা ময়লাপোতা মোড়ে শেখ বাড়ি, সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল গেল 5ই আগস্ট। তারপরে কিন্তু ভাঙচুর করা হয়েছে। গতকাল রাতে বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কালকে রাতে কিন্তু খুলনার অ্যাডভোকেট একজন আওয়ামী লীগ নেতা, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। 31 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে। তা আপনাকে একটু জানিয়ে রাখি যে সর্বশেষ যে বিষয়টা, ভাঙচুর করার পরে এইখানে যারা রয়েছেন বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু এই ইট এবং যে রড ছিল সেটা কিন্তু তারা ওই জায়গা থেকে নিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত ওই স্থাপনা পরিষ্কার না হবে, যতক্ষণ পর্যন্ত এই স্থাপনা গুড়িয়ে দিয়ে তারা যতক্ষণ ফাঁকা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতারা। রাজ, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখন কিন্তু সবকিছু মিলিয়ে যে উৎসুক জনতা এখানে রয়েছেন, বিশেষ করে সকাল থেকে কিন্তু তারা কাজ করছেন। ফজরের নামাজের পর থেকে কিন্তু তারা এই বিল্ডিংয়ে বিভিন্ন দেশীয় যন্ত্রপাতি নিয়ে, হাতুড়ি, সিনা এবং হেক্সো ব্লেড দিয়ে কিন্তু তারা কাটছেন এবং রড নিয়ে যাচ্ছেন। সেই সাথে কিন্তু টলিতে করে তাদের যে এই যে ভাঙচুরকৃত ইট, সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন, যেটা নিজের চোখেই কিন্তু দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদের দেখিয়ে দিতে চাই যে সর্বশেষ শেখ বাড়ির এই পরিস্থিতি, যেখানে একসময় খুলনা, যশোর এবং বাগেরহাট, সাতক্ষীরা এলাকায় রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু এখান থেকে হতো প্রশাসনের এবং বিভিন্ন তদবির, বিশেষ করে ঠিকাদারি যে বিষয়টা ছিল সেটাও কিন্তু এই বাড়ি থেকে সিদ্ধান্ত হতো, এমনটি জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা। যে কারণে বিক্ষুব্ধ জনতার বহিঃপ্রকাশ, এই যে হামলা এবং খুলনায় যে ভাঙচুর, এটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই পরিস্থিতি এর অবস্থা। রাজ, এই ছিল আমার কাছে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার। জি বাবুল, আমরা বুঝতে পেরেছি আপনাকে জনতার খুলনার হামলার সর্বশেষ খবর। জি বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিল সহকর্মী বাবুল আক্তার। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সন্ত্রাসীরা কি ওসির চেয়েও শক্তিশালী? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তুললেন বিএনপি নেতা সরোয়ার আলমগীর। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি অভিযোগ করে বলেন, অনুপ্রবেশকারীরা বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ বালি উত্তোলন করছে এবং ফসলি জমির মাটি কাটা সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে, কিন্তু সব দেখেও নিশ্চুপ রয়েছে প্রশাসন। শরীয়তপুর, চাঁদপুর ও শরীয়তপুর ঢাকা সড়কের ভূমি স্থাপনা ও গাছ অধিগ্রহণের অর্থ নিয়ে হয়রানি করার অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলমকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসকের প্রত্যাহার চান তারা। পাশাপাশি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ দ্রুত পাওয়ার দাবি অধিগ্রহণকৃত জমির মালিকদের। মৌলভীবাজারে গির্জাপাড়া এলাকার মৃত সৈয়দ মদস্সির আহমেদের ভুয়া উত্তরাধিকার সেজে জাল সনদ ও দলিল তৈরি করে জমি দখল ও
প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। মৌলভীবাজারের প্রেস ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মদস্সির আহমেদের স্ত্রী জানান, তার স্বামী দীর্ঘদিন ইংল্যান্ডে বসবাস করে সেখানেই মৃত্যুবরণ করেন। তার কোনো দ্বিতীয় স্ত্রী বা সন্তান নেই, কিন্তু ভুয়া উত্তরাধিকার সনদ বানিয়ে সম্পত্তি দখল করার চেষ্টা করছে সাজ্জাদুর রহমান জিতু। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। নারায়ণগঞ্জে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ আহমেদ রাজকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আওয়ামী দোসররা হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালিয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মাদারীপুরে রাজৈরে ইতালি প্রবাসী সবুজ শরীফের ওপর হামলা, অর্থ ও স্বর্ণালঙ্কার লুট এবং বাড়ি ভাঙচুর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাসানকান্দি গ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। এ সময় রুমি বেগম জানায়, ইতালি প্রবাসী সবুজ শরীফের ওপর হামলা ও লুটপাট করে আজম খান ও তার লোকজন। এই ঘটনায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালীতে দুর্ঘটনায় নিহত সায়েদ বিন আনহাজের হত্যাকারী ড্রাইভার মামুনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নিহত শিশুর বাবা আবু সায়েদ, ত্রিমোহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টি.আই. সুজন, বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা। সাভারে ভাকুরতা মার্কেট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাকুরতার ওলামা দলের উদ্যোগে এই আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সহ ওলামা দলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার গাউসিয়া এলাকায় ঢাকা টু সিলেট মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ এর নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান সহ আরও অনেকেই। খুলনা বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় শাখার উদ্যোগে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিয়া বিনতে আলী। সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাশেম মিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ খালেদুজ্জামান, উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ তৌহিদুর রশিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। চট্টগ্রামে কবি ও লেখক শামসুদ্দিন মাহমুদের লেখা বই তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি 2025-এর 21শে বই মেলায় প্রকাশিত হয় কবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হলে পাঠক আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান তুর্চ। চট্টগ্রামে আন্তজেলা বাস মালিক সমিতি ও বাংলাদেশ আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিটের উদ্যোগে পরিচালিত শ্রমিক মৃত্যু ও বিদায় তহবিল প্রদান করা হয়েছে। সকালে নগরীর কদমতলীতে আন্তজেলা বাস মালিক সমিতির অফিসে এই আয়োজন করা হয়। বাংলাদেশ আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিটের সভাপতি আজম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমদ। গাজীপুরের শাহ ফকির মোল্লা মফিজউদ্দিন মাইজ ভান্ডারির 58তম বার্ষিক ওরস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগরের 11 নম্বর ওয়ার্ডের বাগিয়া দায়রা শরীফে এই ওরস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেয়ান জাকির হোসেন
লোবানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইশরাত আহমেদ অয়ন সহ আর অনেকে। চট্টগ্রাম অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের আয়োজনে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ইফতেখার উদ্দিন সহ আর অনেকেই। এই আয়োজনের মাধ্যমে বিশেষ চাহিদার শিশু ও ব্যক্তিরা সঠিক সুযোগ পাবে বলে জানান বক্তারা। ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বেউতা এলাকায় ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির নিজস্ব ক্যাম্পাসে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কলেজের চেয়ারম্যান সঞ্জয় রাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সঞ্চিত কুমার চক্রবর্তী সহ আরও অনেকে। তারুণের উৎসব পালনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিনা খরচে সরকারের জনবান্ধব সেবা কার্যক্রম পরিচালনা করায় সেবাদান কেন্দ্রের প্রশংসা করেন বক্তারা। এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক সহ আর অনেকে। জামালপুরের সরিষাবাড়ির বয়রা আদর্শ বিদ্যা নিকেতনে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বয়রা আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোশতাক আহমেদ মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি চান মিয়া চানু। ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনেক মেলার উদ্বোধন করেন। 39টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মেলায় ছাত্রছাত্রীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সারা দেশে গ্রিন সিটি স্থাপন সহ জলবায়ু প্রভাব তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন ঢালঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন বাবুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডালঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সহ আর অনেকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।